কোন ধর্মের আপনি? হিন্দু। হিন্দু ধর্মের। আপনাদের তো এমনি পূজা হয়, প্রতি বছরই পূজা হয়, আপনি কি পূজায় যান? হ্যাঁ চাই। যান। আচ্ছা, প্রত্যেক পূজায় কি অংশগ্রহণ করেন? হ্যাঁ অংশগ্রহণ করি। আচ্ছা, হিন্দু ধর্মে, আপনাদের ধর্মে স্পষ্টভাবে বলা আছে যে মূর্তি পূজা করা জায়েজ নেই, মানে নিষেধ, মূর্তি পূজা করা নিষেধ। আপনি কি সেটা জানেন? আমার মনে হয় না যে হিন্দু ধর্মের কোনো জায়গায় বলা আছে অবশ্যই বলা আছে। মূর্তি আমি পূজা করা আমি যায়। আপনার বেদে স্পষ্টভাবে বলা আছে, উপনিষদে বলা আছে। তো যেহেতু আপনি জানান না এই বিষয়ে, আপনি তো কখনো বেদ পড়া নাই, পড়ছিলেন? বেদ না এখনো পড়া হয়নি। উপনিষদ পড়ছিলেন? কিছু অংশ। এমনি কি পড়াশোনা করেন? হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ধর্ম সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, ভিন্ন একটা ধর্মের মানুষ, তো সেক্ষেত্রে আপনার ধর্মে যদি যেই নিয়ম কানুনগুলির কথা বলা আছে, সেগুলি যদি আমাদের সাথে যদি মিলে যায়, সেক্ষেত্রে কি মানতে কোনো সমস্যা হবে? মানে আমার ধর্মের নিয়ম কানুন আপনাদের ধর্মের সাথে যদি গেলে- মিলে যায়, হ্যাঁ সেক্ষেত্রে মানতে কোনো সমস্যা হবে? মানে কি মানতে, মানে মানে আমার আপনার ধর্মে ধরেন, আমাদের ধর্মে তো কিছু নেই, যেমন আমরা পর্দা করি, হ্যাঁ। তারপর দিয়ে হচ্ছে যে নামাজ পড়ি। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার ধর্মে এরকম কিছু নিয়ম আছে যেটা আমাদের কোরআনের সাথে মিলে, সেক্ষেত্রে ওগুলি মানতে কি কোনো সমস্যা হবে? যদি মিলে তাহলে মানতে কেন আচ্ছা, সমস্যা হবে? যদি মানতে সমস্যা না হয়, তাহলে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, সেটা হচ্ছে যে আপনি আজকে বাসা গিয়ে, যেহেতু এই যে পূজার বিষয়, মূর্তি পূজার বিষয় যেহেতু আপনি জানেন না, তাহলে আপনি কি আমার ভাই, মানে ভাইয়ের অনুরোধটা রাখবেন যে আপনি মানে আপনার ধর্মের যে মূর্তি পূজা সম্পর্কে নিষিদ্ধ করা আছে, এটা কি আপনি জানবেন? অবশ্যই আজকে যেহেতু এটা ফার্স্ট জানছি, তা আমার অবশ্যই ইচ্ছা আছে যেটা নিয়ে আমি বাসায় যা জানবো বা আমার গার্জিয়ানকে জিজ্ঞেস করবো যেটা আসলে না আছে কিনা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি বেদ পড়লে আপনি বুঝতে পারবেন যে মূর্তি পূজা সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে। ঠিক আছে? আমি নিজে যখন শুনবো, পড়বো, বুঝবো, তখনই আমি বিলিভ করবো। অবশ্যই রাইট, অবশ্যই। আমিও চাই আপনি আপনার ধর্মটাকে ভালো করে বুঝেন, জানেন। আর একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু মুসলমান, আমরা চাই আমরা জান্নাতে যাব তা না, কিন্তু আমি চাই আমরা আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাইতে। যেহেতু আমাদের ভুল, বা আমরা প্রতিটা মানুষই কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, হয়তো আমরা ধর্ম চেঞ্জ হওয়ার কারণে আমরা হয়তো ওই ধর্মের দিকে ডাইভার্ট হয়ে যাই। তো সেক্ষেত্রে যেহেতু আপনার ধর্মের যেই সত্য কথাগুলি বলা আছে, সেগুলি তো অবশ্যই আপনার জানার কর্তব্য আছে। হ্যাঁ তাহলে আজকে বাসায় গিয়ে আপনি অবশ্যই যে মূর্তি পূজা যে নিষেধ, এটা অবশ্যই তো আপনি জানবেন। হ্যাঁ, যদি এটা নিষেধ থাকে তাহলে আজকে আমি অবশ্যই যে জানবো। আর এটা আমার পক্ষে, আমি কখনো মনে করি না যে ধর্মের ভিতরে কোনো ডিফারেন্স আছে। অন্য কখনোই না। আর আমি এক ছোট থেকে হচ্ছে মুসলিম ধর্মের সাথে থেকে আসছি, ওরা আমার ফ্রেন্ড। তো আমি আপনাদের কালচারটাও জানি, আমার কালচারটা আমার যতটুকু এতদিনে জানা সম্ভব হয়েছে ততটুকু আমি জানি। তো আমার আমার মানে আমার ভিতরে কোনো ডিসরেসপেক্ট নাই কারো ধর্মের প্রতি। আচ্ছা, right. যথেষ্ট সম্মান করি। আর যদি কোনো কিছু মিলে যায় আমার ধর্মের সাথে, তাহলে আমি অবশ্যই সম্মান করবো। এটাতে আমার কোনো সম্মান না করে ইনশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই আপনি যে মূর্তি পূজা যে নিষিদ্ধ, এই বিষয়টা অবশ্যই আপনি জানবেন, জানার চেষ্টা করবেন। ঠিক আছে? যেহেতু আপনি একজন মানুষ, অবশ্যই। আমিও চাই আপনারা নিয়ে জান্নাতে যাইতে। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা সব কিছু করো, কিন্তু আমার সাথে শিরক করো না। অন্য অন্য পাপ করবো, আমি মাফ করে দিব, কিন্তু আমার সাথে শিরক করলে সেটা আমি কখনোই মাফ করবো না। তো যেহেতু আপনি একজন শিক্ষিত মানুষ, আমি অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করবো যে আপনার মূর্তি পূজা যে নিষিদ্ধ, এটা আপনি একটু জানবেন। আমি যদি জেনে পাই যেটা নিষিদ্ধ, তাহলে আমি অবশ্যই এটা জানার চেষ্টা করবো বাসায় যে। ধন্যবাদ আপনাকে। এটা আপনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু কথা বলি। ভয়ের কিছু নেই আপনাকে। কোনো আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, ইসলামিক বিষয়ে কিছু প্রশ্ন করব। কোনো আপত্তি নেই তো? মানে আপনার এই কথাগুলি শুনে অন্তত মানুষ যেন শিখতে পারে, জাস্ট আমরা ওইটাই করতেছি। জি।